অবশেষে দেশের ভোজ্য তেলের বাজারে স্থিরতা ফিরতে শুরু করেছে। ১.৫ মাস পর এ সপ্তাহে প্রতিমণ ভোজ্য তেলের দাম কমেছে ২৮ থেকে ৩০ টাকা। তবে নানা অজুহাতে এখনও বাড়ছে চিনির দাম। এদিকে পেঁয়াজের দাম কেজি প্রতি ১ টাকা কমলেও ২ টাকা করে আদা ও রসুনের দাম বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের শুরু থেকে বাড়ছিল সব ধরনের ভোজ্য তেলের দাম। টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধির অজুহাতে ভোজ্য তেলের দাম মণ প্রতি ২৫০ টাকা পর্যন্ত বেড়ে যায়। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট কমতে থাকায় এ সপ্তাহে এসে ভোজ্য তেলের দাম মণ প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। চাহিদা কম, তারপর আপনার এই মালের যোগান আছে বেশি, সরবরাহ খুব বেশি আছে, যার ধরুন একটু বাজারটা একটু কমের দিকে। চিনির দাম এখনও নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মিলগুলি থেকে পর্যাপ্ত চিনির সরবরাহ না পাওয়ার অজুহাতে মণ প্রতি চিনির দাম বেড়েছে অন্তত ২৫ টাকা। মিলাররা বলতেছে আন্তর্জাতিক বাজার মানে এটার দাম বেশি, আর ডলারের দামও নাকি বেড়েছে, সেই জন্য এরা স্বাভাবিকভাবে এদের কস্টিং বেশি হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশে উৎপাদিত নতুন ডাল বাজারে আসতে শুরু করবে। এই অবস্থায় ব্যবসায়ীরা পুরাতন ডাল ছেড়ে দেওয়ায় দাম কমেছে। সবজির প্রচুর আমদানি হওয়াতে এবং নতুন ডাল আসার সম্ভাবনায় এই ডালের দাম কমতে শুরু করছে। সরবরাহ স্বাভাবিক থাকায় কেজিতে ১ টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪ টাকায়, কিন্তু হঠাৎ করে আদা ও রসুনের দাম কেজি প্রতি ২ টাকা বেড়ে গেছে। দেশীয় ফসল হচ্ছে সেজন্য পেঁয়াজের দাম একটু কমছে, আর রসুনের দাম বাড়ছে, এখন রসুনের লাস্ট সিজন। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্য পাইকারি বিক্রির জন্য নিয়ে আসা হয় চাকতাই, খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। দেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, এটা যেমন সত্য, তেমনি এখানে দাম বাড়ানোর জন্য নানা কারসাজি চলে। এই অভিযোগও অবান্তর নয়। এই সপ্তাহ মুক্ত হতে পারল না এই ধরনের অভিযোগ থেকে, যে কারণে দাম বেড়েছে চিনিসহ বেশ কিছু ভোগ্যপণ্যের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ।